I hope I'm audible and visible clearly as well. Mm-hmm. Yeah, it seems to be okay. Okay, so let's get started. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, this is class number 15 of আমাদের WBCS এর previous year series of math chapter wise. এবার এখানে আমরা নিচ্ছি যে চ্যাপ্টারটা সেটা প্রফিট লস পার্ট 1টা লাস্ট ভিডিওতে দেখেছি আমরা পার্ট 2 কভার করার চেষ্টা করব যেখানে WBCS মেইনস যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করেছে ইয়ার ওয়াইজ আমরা সলভ করার চেষ্টা করছি আগের পার্ট ওয়ানতে আমরা মোস্ট প্রবাবলি 2019 অব্দি কোশ্চেন অর্ধেক করা হয়েছিল তো 2019 এর বাকি পোর্শনটা থেকে শুরু করে টিল নাও 2022 বা যত অব্দি কোশ্চেন আছে ঠিক আছে তত অব্দি আমরা এখানে নেওয়ার চেষ্টা করছি তো চলো এবার শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে দেখো তার আগে দেখে নি সব ঠিকঠাক চলছে কিনা ইয়েস সব ঠিকই লাগছে তো চলো শুরু করি দেখো the first question on your screen 41 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি the ratio in what ratio should the Assam tea costing আসাম টির কস্ট কত 40 টাকা পার কেজি এবং দার্জিলিং টি এর আগে আমরা মিক্সারও করেছিলাম কত টাকা করে মেশালে 60 টাকায় বিক্রি করলে সোল্ড এট 60 পার কেজি টু মেক ইট ওভারঅল প্রফিট 25% দেখো 25% মানে 25% মানে 1/4 4 টাকার জিনিস 1 টাকা বেশি বাড়িয়ে বিক্রি করলে 5 টাকায় এটাই কি এটা তোমার সেলিং প্রাইস হয়ে যাচ্ছে আর এটা তোমার সিপি হয়ে যাচ্ছে 4 এবার দেখো 5 এর অ্যাকচুয়াল ভ্যালু এখানে দেওয়া আছে 60 5 এর ভ্যালু যদি 60 হয় একের ভ্যালু কত হবে 48 অলরাইট তাহলে এখানে সিপি কত ছিল 4 ইউনিটের ভ্যালু কত এখান থেকে 4 ইউনিটের ভ্যালু সরি আমি একবারে ওটা মনে মনে ক্যালকুলেশন করে বসিয়ে দিয়েছি দেখো একের ভ্যালু কত হবে তাহলে 12 আর 4 এর ভ্যালু কত হবে 4 12 48 তাই না এটাই আমি ডিরেক্ট এখানে বসিয়ে দিয়েছিলাম এখানে 4 দেখার পর হোয়াটএভার দেখো এবার বিষয়টা কি বলেছে এখানে ডিরেক্ট লাগবে অ্যালিগেশন তাই তো কি লাগছে বলো একটা 40 টাকা দামের চা আর একটা এখানে 60 টাকা দামের চা দুটোকে একসাথে ব্লেন্ড করে মেশানো হয়েছে সেটা 48 টাকায় বিক্রি করা হয়েছে তাহলে তোমার এখানে কত হচ্ছে এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 8 রেশিও করলে 3:2 তাহলে কোন অনুপাতে মেশাতে হবে 3:2 অপশন নাম্বার ই কা হুয়া 3:2 এর জায়গায় 2:3 আছে হোয়াট এভার দেখো অপশন ঠিক তো এটাই হবে এবার আই থিঙ্ক অপশনটা এখানে গন্ডগোল হয়ে গেছে একটু আমি একবার দেখে নিচ্ছি দাও ইন হোয়াট রেশিও শুড আসাম টি এট 40 আচ্ছা 40 এটা 60 আর এখানে কত এখানে গেলে 5 এর ভ্যালু 4 ভ্যালু 48 ঠিকই আছে ঠিক আছে 3:2 এটা 3:2 করে নাও হ্যাঁ অপশনটা 3:2 করে নাও 3:2 করে নাও আই থিঙ্ক অঙ্ক ঠিক আছে কোথাও সমস্যা নেই নেক্সট কোশ্চেন দেখো A shoemaker sold 2 pairs of shoes at the same price. In the first pair, he makes a profit of 20%. In the same second pair, lost 20%. দেখো আমি কি বলেছিলাম সেম প্রাইসে যখন বিক্রি করে সেলিং প্রাইস যখন সেম বা এসপি যখন কনস্ট্যান্ট বা সেম বা এসপি কনস্ট্যান্ট বলবো না এসপি যদি সেম হয় এই এসপি যখন সেম হয় তখন আমরা বলেছিলাম x²/100 ফর্মুলা তখন যখন 20% একটাতে লাভ হয় একটাতে 20% লস হয় লাভ আর লস প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ যদি ইকুয়াল দেওয়া থাকে আর এসপি যদি সেম হয় তাহলে আমার ওভারঅল যে ফর্মুলাটা বেরোয় এখানে x²/100 তাহলে x এর ভ্যালু এখানে কত 20 দেওয়া আছে তো 20²/100 যদি করি এখান থেকে দ্যাট মিনস আমরা পাবো 400/100 দ্যাট মিনস কাটাকাটি করলে 4% কি হবে দিস উইল বি লস তাই না 4% লস হয় বোঝা গেছে জিনিসটা এবার দেখো নেক্সট কোশ্চেন এখানে এই যে এখানে যে আমি বললাম না একটু আগে এটার ক্ষেত্রে সবসময় কিন্তু লস হবে হ্যাঁ এটার ক্ষেত্রে সবসময় লস হবে এই ফর্মুলাটা যখন ইউজ হবে এটা সবসময় লস হবে নেক্সট কোশ্চেন দেখো 43 নাম্বার কি বলেছে পাবন ইনকার্স 10% লস সেলিং দ্য লেমনস অ্যাট 18 পার ডজন 18 টাকা পার ডজন বিক্রি করে তার 10% লস হচ্ছে অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল ইচ ডজন অফ দ্য লেমন টু মেক এ প্রফিট অফ 10%? দেখো কিছুই নেই এখানে ও 10% লস স্বীকার করছে 18 টাকা পার ডজন এক ডজন কত টাকায় বিক্রি করছে কত লসে বিক্রি করছে 10% লসে মানে এটা মানে কি 90% বিক্রি করছে 90% অফ কস্ট প্রাইস তাহলে 90% যদি বিক্রি করে ওর সেক্ষেত্রে কি হয় ও কত টাকায় বিক্রি করতে পারছে 18 টাকায় তাই না এবার কি বলেছে অ্যাট হোয়াট প্রাইস কত টাকায় বিক্রি করলে তাহলে x টাকায় ধরো বিক্রি করছে আর ডজন অফ লেমন মেক প্রফিট এক ডজনই কিনবে প্রফিট কত হবে 110 মানে 10% প্রফিট মানে 110 তাই না তাহলে এখানে 0 কাটছে এখানে আর কি হচ্ছে 9 2 18 তাহলে x এর ভ্যালু 11 2
ভাই অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দেয়ার ইজ 25% প্রফিট অন আর্টিকেল সোল্ড এট 150, মানে 25% প্রফিট মানে কি, চারের জিনিস এক বাড়িয়ে পাঁচে বিক্রি করা, এটা সেলিং প্রাইস, এর ভ্যালু কত দিয়েছে 150, তাই না? তাহলে একের ভ্যালু কত হবে 30, তাহলে কস্ট প্রাইস কি, চারের ভ্যালু কত হচ্ছে 120। এবার চেয়েছে কি এখানে at what percent should the selling price be increased, সেলিং প্রাইস মানে সেলিং প্রাইস বলতে কোনটা এখানে, এই 150টা, এটা কত বাড়ানো উচিত, সো দ্যাট দেয়ার ইজ 30% প্রফিট। 30% প্রফিট, এটা আমি কি পেয়ে গেলাম, সিপি। সিপি যদি 120 হয়, সিপি যদি 120 হয়, আমার যদি 30% প্রফিট হয়, তাহলে সেটা এসপি কত দাঁড়াবে এখানে, 120 এর 30% বাড়িয়ে মানে 130/100, শূন্য শূন্য কাটলো, এটা কাটছে 12 13 156। এবার দেখো কত পার্সেন্ট বাড়াতে হবে, আগে দাম ছিল কত, 150 টাকায় বিক্রি করছিল, এটা কত বাড়াতে হবে এখানে, +6 বাড়াতে হবে, কততে বাড়াতে হবে 150-এ, ইন্টু 100 করো, 50 দিয়ে কাটলে এখানে হয় 2 আর এখানে হয় 3, 3 দিয়ে কাটলে এখানে কত 2, যেমন 2 দুগুণে 4%, কত পার্সেন্ট বাড়াতে হবে, অপশন নাম্বার বি 4%। নেক্সট কোশ্চেন, 2020 আসা, 2020-তে আসা, দেখো কি বলছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 12 আর্টিকেলস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল, 12টা আর্টিকেলের কস্ট প্রাইস অফ 12 আর্টিকেলস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল, 10টা সেলিং প্রাইসের সমান, তাহলে সিপি বাই এসপি আমরা এখানে কত পাচ্ছি, দ্যাট মিনস 12, 10/12, এখানে কাটলে হয় 5, 5 থেকে 6 কত বাড়লো 1, কততে বেড়েছে, কস্ট প্রাইস 5-এ, কিন্তু যদি 100 করি কত হবে 20, তাহলে অপশন নাম্বার 20%, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। কিছুই নেই, এগুলো একদম জলভাত অঙ্ক। নেক্সট কোশ্চেন, মোহিত ওয়েন্ট টু এ শপ টু বাই 50 কেজি অফ রাইস, হি বাইজ 2 ভ্যারাইটিস অফ রাইস হুইচ কস্ট হিম, আচ্ছা এত টাকা পার কেজি, এখানে কিছুই না, বোঝাই যাচ্ছে টোটাল এত টাকা, ডিরেক্ট আমি মানে কোশ্চেনের ফরম্যাট দেখেই বুঝে গেলাম এখানে অ্যালিগেশন লাগবে। তাতে কি হচ্ছে দেখো, একটা চালের দাম 4.5 টাকা পার কেজি, আর একটা চালের দাম 5 টাকা পার কেজি, এবারও 50 কেজি টোটাল চাল নিয়েছিল এবং তাতে 50 কেজি বিক্রি করেছে কত, হিসপেন্স সরি সে টোটাল কিনেছে কত, 240 টাকার চাল, 240 টাকা যদি টোটাল খরচ করে, 50 কেজি চালের দাম কত পড়ে ওর এখানে, 4 4 5 20, 4.8, তাহলে এখানে 4.8 হচ্ছে, এখানে করলে কত হবে আর এখানে করলে কত হবে বলো, এখানে 0.3 দেখতে পাচ্ছি, আর এখানে 0.2, 5 থেকে 4.8 বাদ দিলে 0.2, 5 থেকে এটা বাদ দাও কত হচ্ছে 0.2, আর 4.8 থেকে আবার 4.5 বাদ দাও 0.3, তার মানে এখানে 2.3 ইজ দ্য অ্যান্সার। না 2.3 অ্যান্সার না তো, এখানে চেয়েছে কি এবার, at what was the quantity of less expensive rice bought by, লেস এক্সপেন্সিভ কোনটা, 4.5 টাকারটা, তাহলে 3 2 5 টোটাল, তাই না? তো 5 ইউনিটের যদি ভ্যালু, 5 ইউনিটের ভ্যালু যদি এখানে টোটাল 50 কেজি হয়ে থাকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 10 কেজি। এ বিষয়ে একটু সন্দেহ নেই। এবার কি বলেছে এখানে, কম দামি চাল, তার মানে কম দামি মানে 4.5 টাকা, যেটা 2 রেশিও ছিল, তাহলে 2 রেশিওর ভ্যালু কত হবে 20, অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, অভিষেক সেলস এ বুক অ্যাট এ প্রফিট অফ 20%, বেশ 20% বিক্রি করলো, ইফ হি হ্যাড বট ইট 20% লেস, হি সোল্ড ইট 18 লেস, হি উড হ্যাভ গেট, দারুণ অঙ্ক এটা, ইভেন সিজিএলেও এই অঙ্ক, এই টাইপের অঙ্ক, সিজিএলেও এই টাইপের অঙ্ক বারবার রিপিট হয়, আমি অনেক জায়গায় কোশ্চেন দেখেছি সেন্ট্রাল লেভেলের এক্সামও, ভালো মতো মাথায় রাখবে। ডাব্লিউবিসিএস 2022-20তে আসা, কি বলছে, অভিষেক সেলস এ বুক অ্যাট এ প্রফিট অফ 20%, দেখো আমি ধরো সিপি কস্ট প্রাইস ধরলাম 100, এবার 20% প্রফিটে বিক্রি করলে সেলিং প্রাইস কত হবে 120, অলরাইট। এবার কি বলছে, ইফ হি হ্যাড বট ইট অ্যাট 20% লেস, তার মানে এর সিপি ছিল এত, ও যদি 20% কম দামে বিক্রি করে, তার মানে কম দামে কেনে, তার মানে সে 80 টাকায় কিনেছে নিশ্চয়ই। এবার কি বলছে, অ্যান্ড সোল্ড ইট ফর 18 লেস, এবং ও এইখানে যে দামে বিক্রি করছিল তার থেকে 18 টাকা কম দামে যদি এইখানে বিক্রি করে, এখানে যদি এটা কিন্তু রিয়েল ভ্যালু, দিস ইজ রিয়েল ভ্যালু, আর বাদ বাকি আমরা যা করলাম সবই কিন্তু এটা 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 সব আমার ধরে নেওয়া রেশিও ভ্যালু, কিন্তু এখানে যেটা দেওয়া আছে এটা কোশ্চেনে দেওয়া রিয়েল ভ্যালু। এবার বোঝার চেষ্টা করো, হি উড হ্যাভ গেইনড 25%, তার মানে এর 25% গেইন করতো, তার মানে 80, দেখো 25% গেইন করা মানে কি, 25% গেইন করা মানে 4-এ 1 গেইন করা মানে 4 থেকে 1 5, তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হয়ে যাচ্ছে 5/4, এর 5/4 করলে কত হবে, এখানে 20 দিয়ে কাটলে এখানে 5 20 100, তাই না? তুমি জাস্ট একটা কথা বলো, এইখানে এই 120 থেকে 100 এটা কত রেশিও কমলো, 20 রেশিও, এই 20 রেশিওর ভ্যালুই কত, রিয়েল ভ্যালু কত, এটা কিন্তু রেশিও, দিস ইজ রেশিও, আই রিপিট দিস ইজ রেশিও, এই 20 রেশিওর ইকুইভ্যালেন্ট কোশ্চেনে দেওয়া,
আবার বলছি, আই রিপিট এগেন এগেন অ্যান্ড এগেন দ্যাট দিস ইজ এ রেশিও ভ্যালু অ্যান্ড দিস ইজ এ রিয়েল ভ্যালু। তো 20 রেশিও রিয়েল ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 18 টাকায় কম বিক্রি করে। তাহলে এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? কস্ট প্রাইস কত ছিল? 100 ছিল, তার মানে 5 গুণ হয়েছে, এটার 5 গুণ হয়েছে, তো এদিকেও এটার 5 গুণ হবে, তার মানে 5 গুণ করলে 18, 5 18 90, 100 ভ্যালু কত হচ্ছে 90। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অঙ্কটাতে স্টার মারো, আবার বলছি স্টার মারো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? নেক্সট আসি, দেখো ট্রাই করো তো, এগুলো অঙ্ক যদি করে দিতে হয় তাহলে আমি আর কি বলবো, আমার দুঃখের কি আর শেষ থাকে? এত ইজি ইজি অঙ্ক। দেখো কি বলেছে, মার্চেন্ট পারচেজেস 11 টয়েস ফর 10 টাকা। আমি বলেছি রুপিসটা উপরে রাখবে, নিচে 11 রাখো, রেশিও বানাও, কত? 10 টয়েস ফর 11। এই রুপিসটা উপরে রাখবে, নিচে এটা রাখবে, তো এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, কত হচ্ছে আলটিমেটলি? 10 10 100, 11 11 121, তাই না? আরে यार क्या हो रहा है? यस, দেখো কি বলছে, ইস প্রফিট, প্রফিট কিছুই না, 100 টাকার জিনিস যদি 121 টাকায় বিক্রি করো তাহলে এখানে কি বলার দরকার আছে যে 21% প্রফিট হয়? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট आंसर। নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে, चुटकियों में उड़ा देंगे हम इन सवालों को। দেখো, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 200 টাকা, সেলিং প্রাইস অফ অ্যানাদার আর্টিকেল ইজ, এটাও ভালো অঙ্ক। দেখো তো কি বলেছে, একটা আর্টিকেলের কস্ট প্রাইস, আর্টিকেল এর কস্ট প্রাইস, ধরো আমি লিখলাম সিপি অফ এ, এটা কত বলে দিয়েছে কস্ট প্রাইস? 200 টাকা। আর সেলিং প্রাইস অফ অ্যানাদার আর্টিকেল ইজ 308। সেলিং প্রাইস, আরেকটা আর্টিকেল দিলাম বি, তাহলে সেলিং প্রাইস অফ আর্টিকেল বি ইজ কত? 308 টাকা, ঠিক আছে? এরপর কি বলেছে, ইফ দ্য সেলিং প্রাইস অফ এ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ বি, তার মানে এ এর সেলিং প্রাইসের সাথে বি এর কস্ট প্রাইস সমান, ঠিক আছে? তারপরের লাইন পড়ো, এখানেই এবার অ্যান্সারটা আসবে তোমার। দেন দ্য প্রফিট আফটার সেলিং এ ইজ 10%। একে বিক্রি করলে 10% লাভ হয়, এর কস্ট প্রাইস কত? 200, 200 এর 10% লাভ। আচ্ছা 10% মানে কি? এগুলো তো বলার কিছু না, 10 এর জিনিস তার মানে 11তে বিক্রি হচ্ছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর 11/10, তাই না? এটাকে যদি 11/10 করি আমি, শূন্য শূন্য কাটলে এখানে কত হচ্ছে? 220। এবার তুমি ভালো মতো খেয়াল করো একটা জিনিস, তুমি 10% লাভে বিক্রি করছো, মানে এটা কি বেরোলো? এটা যদি কস্ট প্রাইস অফ এ হয়, 10% লাভে বিক্রি করার পর এটা এটা কি? দিস ইজ নাথিং বাট সেলিং প্রাইস অফ এ, হ্যাঁ কি না? সেলিং প্রাইস অফ এ, সেলিং প্রাইস অফ এ, এইখানে তাহলে আমি এই 220 বসাতে পারি, 220, তাহলে এটাই কি হবে তোমার কস্ট প্রাইস অফ বি? ইয়েস অর নো? এইবার আসবে টুইস্ট, কি টুইস্ট? হোয়াট ইজ দ্য প্রফিট অফ বি? সেলিং প্রাইস কত ছিল? 308। বি এর ক্ষেত্রে আসো, বি এর কস্ট প্রাইস কত? বি এর কস্ট প্রাইস পেয়ে গেলে 220, 220। বি এর সেলিং প্রাইস কত বলা ছিল কোশ্চেনে? দেখো 308। প্রফিট বলছে, আচ্ছা রেশিও বের করে কেটে নাও না, 0 0। ও 0 তো নেই, কি করছে এটা? আচ্ছা একবারেই কাটো, ছাড়ো। এখানে 80 আর 88 বাড়লো, কততে বেড়েছে? সিপি 220-তে বেড়েছে। আমি খেয়াল করিনি, বুঝলে, এটাকে 0 কেটে দিচ্ছিলাম। যাই হোক, আলটিমেটলি 0 0 এখানে কাটা যাচ্ছে, এটা দিয়ে কাটলে 4 হয়। 40% উইল বি ইউর অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিটা আগে চলে গেছে, যাই হোক। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, হ্যাঁ মাথায় রাখবে, ভালো অঙ্ক এগুলো, প্রত্যেকটাই ভালো অঙ্ক। নেক্সট কোশ্চেন, এ ম্যান বাইজ 2 টাইপস অফ অরেঞ্জেস ইন ইকুয়াল নাম্বার at 5 for a rupee। এ রুপি মানে 1 টাকায়, টাকাটা উপরে রাখি 1/5, and other at 3 for a rupee, আবার টাকাটা উপরে রাখি, তার মানে 1 টাকায় 5টা অরেঞ্জ কিনেছে, আবার 1 টাকায় 3টে অরেঞ্জ কিনেছে, বুঝতে পারলে? এই দুটো টাইপের অরেঞ্জ কিনেছে, এবং সেলস দা হোল, মানে এই গোটা জিনিসটা, এই গোটা জিনিসটা একসাথে সে কত টাকায় বিক্রি করেছে? সে এখানে বিক্রি করেছে কত? 6 for 2। ফর রুপিস 2, টাকাটাকে উপরে রাখবো, নিচে আমরা যতগুলো কোয়ান্টিটি সেটাকে রাখি। এটাকে করলে কত হচ্ছে? 3 5 15, এখানে করলে হবে 3, আর এখানে করলে হচ্ছে 5, তার মানে 8/15। আর এখানে কত হয় দেখো, এটা একটা টাইপের, এটা একটা টাইপের, আর এখানে তো একটা সিঙ্গেল টাইপ নিয়েছি, তাহলে এখানে দুটো টাইপ হলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। এটাই এখানকার ট্রিক্স, এই যে এখানে 2 দিয়ে গুণ করার যে প্রসেসটা, এটাই তোমার এখানে অঙ্কের অ্যান্সারটা ডিসাইড করবে। কেন হলো আবার বলছি, এটা একটা টাইপের কমলা, এটা আরেকটা টাইপের অমলা, আরেকটা টাইপের কমলা, তো দুটো টাইপের কমলা তুমি দুটো টাইপই এই রেটে মানে বিক্রি করলে, তো সেই জন্য 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা করলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে কাটলে এখানে 3, তার মানে এখানে তোমার রেশিও করলে কত বেরোচ্ছে? 2/3। 3 দিয়ে এটাকে 5কে কাটলে এটা হয়ে গেল, 2 দিয়ে এটাকে কাটলে 4 হয়ে গেল, তাহলে আলটিমেটলি তোমার রেশিওটা হয়ে গেল 4:5। মানে 4টা উপরে আছে, 5টা এদিক দিয়ে গুণ হয় না, ওই জন্য কত? 4:5। কি বলছে, কত প্রফিট পার্সেন্টেজ? 4 জিনিস 5-এ বিক্রি করছো, প্রফিট কত? 1, কততে প্রফিট? 4-এ।
ইন্টু 100 দিয়ে গুণ করলে কত বেরোবে? 25। ঠিক আছে, সো 25% ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে এই জিনিসটা? 25%, খুব ভালো অঙ্ক ছিল। দেখো একটা জিনিস খেয়াল করছো, 2014, 2015 বা 2016 অব্দি যে কোশ্চেন গুলো এসছে ওগুলো মোটামুটি ইজি টু একদম মানে মডারেট লেভেলের, কিন্তু 2017, 18 বা 2017 কোশ্চেন গুলো ইজি, 2018 কোশ্চেন অনেকাংশে ইজি, বা এই এটা বলতে পারি এই কটা ইজি, এটা ট্রানজিশন পিরিয়ড যেখানে মডারেট লেভেলের কোশ্চেন। কিন্তু তুমি যদি 2019, 2020, 2020, 2021 আর 2022 কোশ্চেন দেখো, এইখান থেকে কিন্তু আস্তে আস্তে লেভেলটা বাড়ছে, বাড়তে বাড়তে এই যে এইসব পর্যায়ে যে রিসেন্ট ইয়ার্স এর এক্সাম গুলো হয়েছে, এখানে এসে তুমি ম্যাক্সিমাম লেভেল পাবে ডাব্লিউবিসিএস এর। মানে এটা আমি কি দেখালাম বলো তো? এই যে নিচের দিকে এখানে যে তোমার কোশ্চেনের লেভেলটা বাড়ছে, এটা ডিউ টু কম্পিটিশন, ডিউ টু হার্ড কম্পিটিশন। সো তোমাকে কিন্তু নিজের লেভেলটাও বাড়াতে হবে যদি তোমাকে এক্সামটা ক্র্যাক করতে হয়, বুঝতে পারলে? আলটিমেটলি বিষয় এটাই। চলো এটা মুছি। দেখো কি বলছিলাম, কোশ্চেন, রঞ্জন সোল্ড এ ব্যাগ টু জয়দীপ এট এ গেইন অফ 8%। এটা রঞ্জন আর এখানে জয়দীপ, কত? 8%, মানে ও যদি 100 টাকায় কেনে তাহলে 108 টাকায় ওর কাছে বিক্রি করবে। জয়দীপ সোল্ড ইট টু রাজু এট এ গেইন অফ 10%। কার কাছে? রাজু। রাজুর কাছে কত গেনে বিক্রি করে? 10% গেন, মানে 108 এর 10% মানে 11/100, এটাতে বিক্রি করে। তাই তো, কিছু ভুল করলাম না? রাজু পেড, আচ্ছা আমরা ডিরেক্টলি করতে পারি। দেখো এখানে এখানে বিষয়টা কি, আলটিমেটলি ঘটনাটা কি ঘটেছিল, রঞ্জনের কাছে 100 টাকায় 100 টাকায় কিনেছিল ধরলাম, জয়ের কাছে লাভে বিক্রি করলো 8%, মানে 108/100, তারপরেও আবার কত লাভে? 11/10 বিক্রি করলো। এইটার দাম কত? 297। তাহলে তোমাকে বলেছে দ্য প্রাইস বাই হুইচ রঞ্জন বট, মানে রঞ্জন 100 ভ্যালু কত বের করতে বলেছে। দেখো কিছুই নেই, এটার সাথে তো এটা কেটেই গেল আলটিমেটলি। এবার এখানে কি হচ্ছে দেখো, 11-র সাথে এটা কাটবে বোধ হয়, আই থিঙ্ক 11, 2, 7, 27 হবে। 27 দিয়ে দেখো এটাকে কাটলে 4 হয়, ইয়েস অর নো? তাহলে তোমার 4/10 ভ্যালু এখানে 1 হচ্ছে, এটাকে 2 দিয়ে কাটলে 2 আর এখানে 5, মানে 1-এর ভ্যালু কত হচ্ছে? 5/2। তোমাকে বের করতে হবে কত ভ্যালু? 100 ভ্যালু। 5/2 কিভাবে হলো? এটা তীর চিহ্ন তো, এদিকে গেলে লবে 5 চলে যাবে আর হরে 2 চলে আসবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এখানে 100 ভ্যালু কত হবে? 5/2 ইন্টু 100, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 50, তার মানে 250। বোঝা গেছে জিনিসটা? 250, অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, দেখো কি বলছে, অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট রুপিস 972, 972 টাকায় বিক্রি করা হয়েছে। প্রফিট কত? 8%। 8% প্রফিট মানে 100 টাকার জিনিস, 100 টাকার জিনিস 8% প্রফিটে মানে 108 টাকায় বিক্রি করা। এই 108 এর ভ্যালু কত দিয়েছে? 972। বোঝাই যাচ্ছে একের ভ্যালু কত হবে? 9। ইফ ইট সোল্ড অ্যাট 872 দেন লস পার্সেন্ট, আচ্ছা তাহলে 100, তার মানে তার কস্ট প্রাইস কত হবে? 900। এবার 900 টাকার জিনিস তুমি 872 টাকায় বিক্রি করছো, 900 টাকার জিনিস তুমি 872 টাকায় বিক্রি করছো, তোমার লস কত হচ্ছে এখানে? 28 টাকা, তাই না? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, করো তো, করো, পারবে? পজ করে নিয়ে করার চেষ্টা করো। এই ম্যানুফ্যাকচারার মার্ক অ্যান আর্টিকেল ফর 120, আচ্ছা 120 টাকা তাহলে মার্ক প্রাইস, সোল্ড ইট অ্যালাউন্ড 15% ডিসকাউন্ট অ্যান্ড স্টিল প্রফিট ওয়াজ 20%। প্রাইম কস্ট কিছুই নেই অঙ্কে। দেখো আমরা ফর্মুলা পড়েছিলাম, সিপি বাই এমপি ইকুয়ালস টু 100 মাইনাস ডি ডিভাইডেড বাই 100 প্লাস পি। এবার এখানে কস্ট প্রাইস তোমাকে চেয়েছে, এটা কোশ্চেনে চেয়েছে, তাহলে সিপিটাকে সিপি রাখতে দাও। মার্ক প্রাইস কত বলেছে? মার্ক প্রাইস বলেছে 120। দেখো ম্যানুফ্যাকচারার মার্ক অ্যান আর্টিকেল ফর 120, তাহলে মার্ক প্রাইস যদি 120 হয়, এখান থেকে কি বলছে? 100 মাইনাস ডি, ডিসকাউন্ট কত? 15% ডিসকাউন্ট, তাহলে 100 মাইনাস 15, আমি একবারে 85 লেখা দরকার ছিল, কিন্তু তোমরা তো আবার অতি চালাক, বুঝবে না। দা প্রফিট কত? 20%, 20% প্রফিট মানে 100 ভ্যালু 20। তাহলে কত হচ্ছে এখানে? 85 বাই এখানে কত হচ্ছে? 120। দেখো 120 দিয়ে 120 কেটে গেল, ছাড়ো, मुझे माफ करना दोस्त, मैं गलती से लिख दिया। পরের লাইনে আসি,
সিপি বাই 120 ইকুয়ালস টু 85 বাই 120, কাটে তো? কাটা তো আলটিমেটলি যেত, তোমার মনে হতে পারে যে এটা মাঝখানে ছিল, তাও এটার সাথে এটা কিভাবে কেটে দিল, ওই জন্য আমি নেক্সট একটা লাইন করলাম। সিপির ভ্যালু ডিরেক্ট আসছে কত? 85। অলরাইট, সিপির ভ্যালু ডিরেক্ট আসছে 85, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য মার্ক প্রাইস অফ এ পেন ইজ রুপিস 200 টাকা মার্ক প্রাইস, দ্য কাস্টমার বাইজ ইট ফর 153 আফটার 2 সাকসেসিভ ডিসকাউন্ট। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, 200 টাকার জিনিস তুমি যখন 153 টাকায় কিনছো, তোমার কত টাকা ডিসকাউন্ট পাচ্ছ? 47 টাকা। কততে? 200 এ। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 23.5। এবার এখানে কি বলেছে, দুটো মানে এই যে এই ডিসকাউন্টটা, এটা সাকসেসিভ ডিসকাউন্ট, মানে ফর্মুলা হচ্ছে -x - y + xy / 100। এটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা, আমরা পড়ে এসেছি, পার্সেন্টেজও পড়েছি, প্রফিট লসও পড়েছি, ডিসকাউন্টেও পড়েছি। প্রথম ডিসকাউন্টটা 10% হলে সেকেন্ড ডিসকাউন্টটা কত? তার মানে বিষয়টা এখানে -10 - y +10y ডিভাইডেড বাই 100। এবার তুমি দেখো এটা ইকুয়ালস টু কত হবে? 23.5। তুমি যদি গাধা হও এখান থেকে ক্যালকুলেশন করতে যাবে, কিন্তু আমি যদি চালাক হই আমি কি করব? আমি অপশন নাও শুরু করব, 20% নাও। এবার দেখো একটা 10% ডিসকাউন্ট, একটা ডিসকাউন্ট 10%, আর একটা ডিসকাউন্ট যদি 20% হয়, আমি জানি 10 আর 20 ডিসকাউন্ট, আমি একবারে বলেছিলাম করতে করতে মুখস্থ হয়ে যায়, 28% ডিসকাউন্ট। যদি বিশ্বাস না করো কিভাবে হবে? 10 + 20 - 200/100 করলে কত হচ্ছে? এখানে 30 থেকে 2 বাদ দিলে দেখো 28% হচ্ছে। তার মানে এটা তো হলো না, 10%। 10 আর 10% এর সাকসেসিভ কত? আরে মূর্খ, যদি এটাও না পারো তাহলে তো আর কি বলবো, 10 আর 10% এর সাকসেসিভ 19% হয়। কিভাবে? 10 - 10 মানে 10 + 10 - 100/100। তো এটা কাটছে, কত হচ্ছে? 20 - 1 = 19%। এটাও যদি না জানো কিছু করার নেই। তাহলে এটা হচ্ছে না। 18 নিয়ে দেখো তো, 18 নিলে কত হবে? 18 হবে না, কারণ দেখো একটা 10% প্লাস 18 মাইনাস 180/100। দেখো লাস্টে এটা করলে, এটা যদি কাটো এখান থেকে 0.8 আসবে, মানে 1.8 আসবে। তো 28 - 0.8 মানে লাস্টে যাই হোক না কেন এখানে 0.2 আসবে, তাই তো? কিন্তু অপশনে দেওয়া আছে 0.5। তো আমি ডিরেক্টলি 15%ই দেখাবো এখান থেকে। মাথায় যদি একটুও বুদ্ধি থাকে, এইটুকুও বুদ্ধি থাকে, আর তুমি যদি একটু প্র্যাকটিস করে থাকো, তাহলে তোমার এতগুলো অপশন টেস্ট করার দরকারই ছিল না। তুমি মুখে মুখেই করতে 20% মানে এই 10 আর 20% এর ডিসকাউন্ট হয় 28%, 10 আর 10% এর ডিসকাউন্ট হয় হচ্ছে 19%, 10 আর 18% এর ডিসকাউন্ট করতে গেলে লাস্টে 0.2 আসবে, সেই কারণে 0.2 তো নেই, 0.5 আছে। তো 15 ইজ দ্য রাইট অপশন। বা তুমি এইভাবেও বলতে পারতে 10 আর 15 যোগ করলে 25 হয়, 25 থেকে -250/100 মানে 2.5 বাদ দিলে 23.5 হয়। তো 15% উইল বি ইউর রাইট আনসার। তো y এর ভ্যালুটা কত হয়ে গেল? 15%। নেক্সট কোশ্চেন দেখো, রোহিত সোল্ড 2 বুকস ফর এত ইচ। তার মানে কি? সেলিং প্রাইস ইকুয়াল এসপি ইকুয়াল, দুটোই 60 টাকায় বিক্রি করে, একটাতে 20% গেইন হয়, আদারটাতে 20% লস হয়। কি বলেছিলাম? ফর্মুলা x²/100, কিন্তু এটা সবসময় লস হবে, মাথায় রাখবে। x² মানে 20² ডিভাইডেড বাই 100 কত হচ্ছে? 400/100, দ্যাট মিনস 4% লস। আর ইউ গেটিং মাই পয়েন্ট? 4% লস অফ 4%। নেক্সট কোশ্চেন, a man makes a profit of 20% on selling 20 articles of ₹1। the number of articles he must bought, কিচ্ছু নেই এখানে, দেখো 20টা আর্টিকেল কিনেছে, তাতে কত পার্সেন্ট প্রফিট হয়েছে? কত? 120, তাই না? the number of articles he must bought, আমি জানি না কতগুলো আর্টিকেল কিনতে হবে। দেখো he must bought মানে বট মানে কি? সিপি 100, দেখো 100 থেকে 20% লাভ হয়েছে, মানে এই জন্য এটাকে 120 নিয়েছি। ডিরেক্টলি ইকুয়ালস টু কি হবে? দেখো এখানে 1 টাকায় কিনেছে ডিভাইডেড, আমি দেখো প্রফিট লস যখন আমি পড়িয়েছিলাম তখন একটা তোমাদের ফর্মুলা আমি ডিরেক্টলি লিখে দিয়েছিলাম, দ্যাট ইজ quantity into price equals to, ধরো quantity into price equals to amount। দেখো এখানে কোয়ান্টিটি কয়টা? 20টা। এখানে কোয়ান্টিটি জানি না, এটা প্রাইস মানে 20% লাভের মানে 120 টাকা বিক্রি করেছে। এখানে এসপি মানে 100 টাকায় কিনেছে, আর এখানে প্রাইস অ্যামাউন্ট কত? 1 টাকা 1 টাকা, এখানে 1 টাকা আছে, এখানে 1 টাকা আছে। কাটো তো কত হচ্ছে এখানে? এটা দিয়ে কাটলে ডিরেক্টলি 5 হবে, তাই না?
5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 24, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 24, তাহলে এক্স এর ভ্যালু কত হলো 24, 24টা আর্টিকেল। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ইফ এ কার ইজ সোল্ড ফর 50,000, প্রফিট পার্সেন্ট 17%, হোয়াট উড বি দ্য প্রফিট পার্সেন্টেজ সোল্ড এট 47,000? কিছু নাই অঙ্কে, তুমি মেরে কো বাতাও, যখন 50,000 টাকায় বিক্রি করে প্রফিট পার্সেন্ট 17%, প্রফিট মানে কি 17% প্রফিট মানে কি, তোমার 117 টাকায় বিক্রি করেছে সেটা রেশিও ভ্যালু, তাহলে 117 ভ্যালু এটা 50,000, তাই তো, তার মানে 117 এই ভ্যালুটা কত 50,000-এর, 50,000-এর ভ্যালু 117 হলে তাহলে এটা কত হবে 117/50,000, তাহলে তোমাকে চাইছে 47,000 টাকা বিক্রি করলে কত পার্সেন্ট প্রফিট বা লস হবে, তাহলে 47,000 বের করো, কত হচ্ছে 117 বাই 50,000 इंटू 47,000। अल्लाह, ये तो बहुत बड़ा कैलकुलेशन निकल रहा है। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, আমি তো ডিরেক্টলি বের করতে পারি, আমার এখানে 117 করে কি লাভ বলো তো। এখানে তুমি একটা কথা বলো, 17% প্রফিট হয়েছে, এবার হোয়াট উড বি দা প্রফিট পার্সেন্টেজ, আমি ডিরেক্টলি প্রফিট বের করবো না, আমার এখানে 17 করে কি লাভ 117, আমি এখানে ডিরেক্ট 17 নিলেই তো আমার এখানে ডিরেক্ট অ্যান্সার চলে আসবে, নয়তো আবার 100 থেকে বিয়োগ করতে হবে, মানে প্রথমে যে ক্যালকুলেশন করছিলাম এখানে 117 বসিয়ে এটা করলে আবার 100 থেকে বাদ দিতে হবে, তো আমার আলটিমেটলি অত ক্যাচাল করে কি লাভ, আমার ডিরেক্টলি যদি অ্যান্সার চলে আসে এর চেয়ে ভালো কি হতে পারে। দেখো এর ভ্যালু 17, মানে 50,000 টাকায় বিক্রি করলে 17% লাভ হয়, তাহলে 1 টাকায় বিক্রি করলে 17/50,000% লাভ হবে, তাহলে 47,000 টাকায় বিক্রি করলে ডিরেক্টলি আমার কত লাভ সেটা বেরিয়ে যাবে। তাহলে এবার একটা জিনিস দেখো এখানে, ক্যালকুলেশন তো ইউনিট ডিজিট দিয়ে সম্ভবই না, আইলা এটা এটা জি এখানে ভুল হয়েছে, বি নাম্বার অপশন, যাই হোক সত্য অপশন টেস্ট হতে পারে, মানে অ্যাপ্রক্সিমেশন লাগাও, অ্যাপ্রক্সিমেশন লাগাও, তার কারণ কি আমি অপশনগুলো দূর দূর দেখতে পাচ্ছি, দেখো কি করব ভালো মতো শুনবে, 17 দিয়ে 50-কে কাটলে প্রায় প্রায় 3 হয়, হয় কি হয় না, তার মানে 3 17 51, 51 নেই তার চেয়ে কম আছে, কম আছে তো 3-এর চেয়ে কমই হবে এটা, মানে প্রায় প্রায় 3 লিখলাম ঠিকই কিন্তু এটা 3-এর চেয়ে কম হবে কাটলে পারে 2.9 সামথিং হবে, এই 3 দিয়ে কাটলে প্রায় প্রায় 16 হবে, তাই তো। এবার অপশনে দেখো কোথায় আছে, একটাই অপশনে আছে, বা তুমি দেখো এটাকে মোর স্পেসিফিকলি বলে দেখো 3-15-45, তো যাই হোক না কেন 15 পয়েন্ট সামথিং 15-র বেশি অপশন আসবে, যাই আসুক না কেন 15-র বেশি আসবে, তাই তো, কারণ এখানে 47 আছে, দেখো এটা 15-র কম হতে পারে না, এটা 15-র কম, এটা তো আরোই হতে পারে না, এটা 15-র বেশি হতে পারে, এটাও 15-র কম, একটাই অপশন আছে এটা, আমি এক্সাক্ট দেখো এমন নয় যে তুমি 17-র সাথে 47 গুণ করে সেটাকে 50 দিয়ে ভাগ করতে পারবে না, পারবে, কিন্তু তোমাকে এই যে প্রসেসটা আমি এখানে শেখালাম, এই প্রসেসটা তুমি ডেভেলপ করতে পারলে তবেই বুঝবে যে ইউ আর ইন দা গেম, তোমাকে এই প্রসেসটা ডেভেলপ করতে হবে, দা মেথড অফ অ্যাপ্রক্সিমেশন টু ফাইন্ড দা অ্যান্সার। আমি কখনো এক্সাক্ট সলিউশন করবোই না, এক্সামিনার চাইনি যে তুমি গাদার খাটনি করে গুণ করে 50 দিয়ে ভাগ করো, এক্সামিনার তো চেয়েছে যে তুমি অ্যাপ্রক্সিমেশন লাগিয়ে অ্যান্সার বের করতে পারো কিনা, সেই জন্য দেখো 3টে অপশন এক্সামিনার সেট করেছে এমন ভাবে যাতে অ্যাপ্রক্সিমেশন লাগালে বাতিল হয়, বোঝা গেছে। তারপরও যদি তুমি সলভ করতে চাও করতেই পারো, দেখো মোরলেস এর কাছাকাছি অ্যান্সার আসবে, ঠিক আছে, আসতেই হবে। আর তোমাকে এই মেথডটা অবশ্যই জানতে হবে, মানে অ্যাপ্রক্সিমেশন বলো, ইউনিট ডিজিট বলো, তারপর অপশন এলিমিনেশন বলো এগুলো, তারপর ডিজিটাল সাম বলো, এই মেথড গুলো তোমাকে শিখতেই হবে, আদারওয়াইজ তোমার এই যে খাটনি বাড়বে এখানে। নেক্সট কোশ্চেনে আসি, এ ম্যান সোল্ড 2 আর্টিকেলস এট সেম প্রাইস, বেশ ভালো কথা, এখানে সেম প্রাইস মানে এসপি সেম, এসপি সেম মানে কিছু গল্প আছে দেখো, on one he made a loss of 10%, another he made এই যে x² / 100 একটাই ফর্মুলা, এখানে কিন্তু মেক শিওর ওয়ান থিং যে এখানে যত পার্সেন্ট লাভ হচ্ছে এখানে তত পার্সেন্টই লস হতে হবে, বা এখানে যত পার্সেন্ট লাভ হচ্ছে এখানে তত পার্সেন্ট, এক্স এর ভ্যালু যদি এখানে 10 হয় মানে সেম সেম হতে হবে, তাহলে এটা কত হচ্ছে 10² / 100, তাই না, তার মানে এখানে কি হচ্ছে 1% লস, তাই তো, লস 1%। নেক্সট কোশ্চেন, ইফ দা মার্কেট প্রাইস অফ এ কমোডিটি ইজ 32% মোর দ্যান ইটস কস্ট প্রাইস, বেশ ভালো কথা, সিপি যদি 100 হয় তার মার্কেট প্রাইস কত হবে 132, if 16% discount is given the profit percentage, বেশ ভালো কথা, 16% ডিসকাউন্ট মানে
এটা একটু হ্যাপা হচ্ছে। 16% ডিসকাউন্ট, মানে 16% যদি ডিসকাউন্ট দেয় তার মানে এটা কততে বিক্রি হচ্ছে? 132-এর 16% ডিসকাউন্ট মানে 84/100 বিক্রি হচ্ছে। এবার দেখো সিপি তো ছিল 100, এই দুটো রেশিওই করবো আলটিমেটলি আমরা। করলে এখানে কত হবে? 21, 4 দিয়ে কাটলে এখানে হবে 25, তাই না? এখানে 4 দিয়ে কাটলে এখানে হচ্ছে 25, 4 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, 3 4 12, 33, তাই তো? এখানে কিছু করার নেই, গুণ করো। এই 25 দিয়ে এটা গুণ হবে না, রেশিও এদিকে ক্রস করলে কত হচ্ছে? 625। এসটো এখানে গুণ করলে কত হচ্ছে? এই 3 দিয়ে প্রথমে 21কে গুণ করো, 63, 3 হাতে রইলো 6, আবার এখানে কত? 63 আর 6 93, 63 আর 6 69। দেখো এখানে কত বেড়েছে, কত বেড়েছে দেখতে পাচ্ছ এখানে? 8 হাতে রইলো 1, 3 6 68 বেড়েছে নাকি? কি করলাম? 25, 5 8 হাতে রইলো 1, 3 68 বেড়েছে কত? 625-এ ইন্টু 100। 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 25, তাই না? এখানে কাটলে প্রায় 6.25 হবে, তাই তো? এখানে কাটলে যাই কাটো, এখানে অপশন দেখি তো, প্রফিট অফ, দেখো দেখো তুমি 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 নিজেই দেখো, এই গোটা ক্যালকুলেশনটা আমার করারই দরকার ছিল না। যখনই আমি দেখো 68/625 যখনই পেয়েছি, আমি অপশনটা প্রথমে চোখ যায়নি তাই আমি বলছি, ইন্টু 100। এখানে দেখো কাটার পর 25 দিয়ে কাটলে 25, এই এক্সাক্ট ভ্যালু তো আসবেই না। এখানে 68-কে 25 দিয়ে ভাগ করলে ফ্র্যাকশন আসবেই। এখানে ফ্র্যাকশন নেই কাটা, এখানে ফ্র্যাকশন নেই কাটা, এখানে ফ্র্যাকশন নেই কাটা। অপশন সি ইজ দ্য ওনলি অ্যান্সার। তোমার চোখের সামনে অপশন গুলো চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যে আমাকে দাগা, আমাকে দাগা, আমাকে দাগা। তারপরে তুমি যদি এই ক্যালকুলেশনে নামো তাহলে আলটিমেটলি লাভ কি হলো তোমার? তো এখানে তুমি অ্যাটলিস্ট 15-20 সেকেন্ড ওয়েস্ট করলে। সেই 15-20 সেকেন্ডে নেক্সট অঙ্কটা গিয়ে করো না তুমি। তার মানে কি হচ্ছে এখানে? দেখো তারপরেও দেখো এটা কাটলে পারে 6 পয়েন্ট সামথিং আসবে। এবার 6 দিয়ে তুমি 68-কে কাটলে 10 পয়েন্ট সামথিং আসবে, 10-এর উপর, 10-এর উপর একটাই আছে 10.88। সো অপশন সি। 10 কি 6 দিয়ে কাটলে এখানে 11 যাবে, 11 পয়েন্ট সামথিং যাবে। এবার দেখো এখানে এক্স্যাক্টলি তো 6 যাচ্ছে না, 6 এর বেশি আছে, তার মানে এখানে 11 হচ্ছে একটু কম হবে, 11 হচ্ছে একটুই কম আছে, দেখো 10.88। বোঝাতে পেরেছি জিনিসগুলো? আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, 2021 মেন্সে আসা। দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেল প্রাইস। আহারে, 3/20 ইন্টু 100 করলে ডিরেক্টলি চলে আসছে 15%। যারা একটু সতর্ক তাদেরকে করারও প্রয়োজন হবে না। প্রফিট কত? মিনস এর কোশ্চেন 2021, লজ্জা লজ্জা। মিনস এরকম কোশ্চেন আসে, তারপরে যদি না পারো। দেখো 20 থেকে 23 হওয়া মানে তোমার 15%, এটা নখদর্পণে থাকতে হবে। যখন আমি পার্সেন্টেজ চ্যাপ্টারটা পড়িয়েছি তখন আমি বারবার করে এই রেশিও গুলো তোমাদের পড়িয়েছি, শিখিয়েছি। তোমরা দেখো 15% মানে 20 থেকে 23, সেটা তো 1000 বার পড়ানো হয়েছে। মনে করো পপুলেশনের যে অঙ্কগুলো করিয়েছি, পপুলেশন বেস যে অঙ্কগুলো করিয়েছি, কতবার এসছে এরকম 20-23 বলো তো? ঠিক আছে, তো এটা তোমার করতেই হবে আলটিমেটলি। নেক্সট কোশ্চেন দেখো, 2022 মেন্সে আসা। এ ডিলার সোল্ড আর্টিকেল ফর 10% লস, হ্যারি সোল্ড ইট ফর 125% মোর, হি উড হ্যাভ গেন। দেখো এটা ধরলাম আমি সিপি, ঠিক আছে? তো 10% লসে বিক্রি করছে, 10% লসে মানে এই সব জায়গায় বিক্রি করেছে। যদি আরো 125 টাকায় বেশি বিক্রি করতো, তার মানে এখান থেকে যদি আরো 125 টাকাও বাড়িয়ে বিক্রি করতো, তাহলে কি হতো? দেখা যেত তার 15% লাভ হচ্ছে, মানে তার এখানে 15% লাভ হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এই 25, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 15 মাইনাস অফ -10। বারবার বলেছি, এত কিছু বলার প্রয়োজনই নেই। এই 25%, এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কি? 125। তাহলে 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু হচ্ছে 5। তাহলে তোমাকে কোশ্চেনে চেয়েছে কি বলতো এবার? কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। কস্ট প্রাইস কত বের হবে এখানে? 100%। 100% করলে কত হচ্ছে? 500। অপশন কোনটা? কোনটা? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ মার্চেন্ট হ্যাজ গট 100 কেজি অফ সুগার এন্ড হি সেলস এট একটা 9% প্রফিটে, অ্যানাদার 9% লসে। যদি হোল ট্রানজাকশনে তার 5% গেইন হয়, তাহলে কোয়ান্টিটি অফ 9% লসে কত বিক্রি করেছে? অ্যালিগেশন লাগবে, ডিরেক্টলি অ্যালিগেশন। এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি, মিক্সারে করিয়েছি, এবারে যে করিয়েছি, তারপর যদি তুমি না বুঝো যে অ্যালিগেশন কোথায় লাগবে কোথায় লাগবে না, তাহলে লজ্জা, এটা লজ্জা একটা বিষয়। দেখো একটা কত 9% এর প্রফিটে বিক্রি করেছে মানে +9%, আর একটা 9% লসে বিক্রি করেছে মানে একটা -9%। ওভারঅল প্রফিট হয়েছে কত? +5%। এবার দেখো এখান থেকে করলে কত হবে? 4। এখান থেকে করলে কত হবে? কালার চেঞ্জ করি, সুন্দর লাগবে দেখতে। এটা কত হবে? এদিকে ছিল 4। এবার বিষয়টা কি? 9 থেকে 5 বাদ দিয়েছো, 4 হয়েছে। 5 থেকে -9 বাদ দাও, মানে কি? 5 থেকে -9 বাদ দিলে কত হবে? 14। তার মানে এখানে কত? 14। তার মানে কত হবে? 7:2। বুঝতে পারলে? এবার এই 9, 7 2 9, এই 9 রেশিওর এক্সাক্ট ভ্যালু কোশ্চেন দেওয়া আছে কত? 100 কেজি। বোঝা গেছে? তাহলে এক রেশিওর ভ্যালু 100/9 কেজি। এখানে চেয়েছে কি? দ্য কোয়ান্টিটি সোল্ড এট 9% লস। 9% লসে কত বিক্রি করা হয়? কোন কোয়ান্টিটি? এই যে 2।
তাহলে 2 এর ভ্যালু কত, তার মানে 100/9 ইন্টু 2। এটাকে কত করিয়েছিলাম পার্সেন্টেজ করানোর সময়, পই করে 2/9 ইন্টু 100 ইকুয়ালস টু 22.22% করিয়েছিলাম 22.22% উইল বি ইওর অ্যান্সার। অপশন নাম্বার, এটা তো হবে না, এটা হবে না, এই যে অপশন নাম্বার সি স্যার, ও 2 2 2 2 3 একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 2022 মেন্সে আসা। কি বলেছে, এ ম্যান সেলস 2 হর্সেস ফর এত ইচ। যখনই বলবে এত ইচ মানে এসপি ইকুয়াল, দ্যাট মিন্স কুছ তো গড়বড় হ্যায় দয়া। একটা 10% গেনে আর একটা 10% লসে, ফর্মুলা লাগাও, এত পার্সেন্ট লস, 10%, 10 স্কোয়ার বাই 100, 100/100 কাটলে 1% লস। করারই দরকার নেই, যখন আমি দেখবো 10 মানে 10 স্কোয়ার বাই 100 মানে 1% লস। নেক্সট কোশ্চেন দেখো, 2022 মেন্সে আসা, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 31 এ শপকিপার লুজেস এত পার্সেন্ট। যখন 35 টাকায় বিক্রি করবে তাহলে তার লস গেন কত হবে। দেখো 7% লস মানে আর্টিকেলটা 93% বিক্রি হয়, তাই তো, মানে কি 100 - 7 করলে এখানে 93% বেরোচ্ছে। অলরাইট, এবার দেখো 31 টাকার ভ্যালু যদি 93% হয়, 31 টাকার ভ্যালু যদি 93% হয়, তাহলে 1 টাকার ভ্যালু কত, 93/31 ইন্টু 35 টাকায় বিক্রি করলে তার ভ্যালু কত হবে, 35 টাকায় বিক্রি করলে 93/31 ইন্টু 35, দ্যাট মিনস এটা দিয়ে কাটলে 3 হচ্ছে, 3 × 35 105%। তাহলে তোমার সিপি ছিল কত, 100%। তুমি সেই সিপিটাকে যদি 105% বিক্রি করো তাহলে কত লাভ হচ্ছে, 5% লাভ। বোঝা যাচ্ছে কি, লস এটা দাগিও না আবার ভুল করে, গেইন 5%। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। কাজ নেই দাজ নেই, উভয় দেখাচ্ছে, এই কালারটা অনেকদিন ইউজ করি না। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি 5%, ঠিক আছে। তো চলো এখানেই ছিল, প্রফিট লস শেষ। আই এম কোয়াইট হ্যাপি, কারণ প্রফিট লসে অনেক সময় অনেক স্টুডেন্টদের প্রবলেম থাকে। তো আমি চেষ্টা করেছি যতটা ইজি ভাবে করানো যায় আর যতটা ফাস্ট ওয়েতে সলিউশন করানো যায় বা ক্যালকুলেশন গুলো যতটা ইজি করানো যায়, আমি সেসবের চেষ্টা করেছি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে তোমরা মেইল করতে পারো, imsuvm77@gmail, আহা, gmail.com, এখানে মেল করতে পারো। আর যদি এমনি অসুবিধা নর্মালি তুমি আরেকবার ভিডিওটা চালিয়েও দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলো ক্লাস নাম্বার 15 এখানেই শেষ করছি। তো প্রফিট লস আমাদের শেষ হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পেরেছো ভালো মতো আর মজা লেগেছে সবার। তো নেক্সট যে চ্যাপ্টারটা নিয়ে আসবো দেখি কি হয়, আলটিমেটলি ক্লাস নাম্বার 16-তে দেখা হচ্ছে। তো ততদিন প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো পড়াশোনা করতে থেকো। হ্যাভ এ নাইস ডে।